পাকিস্তানের লাহোর শহরে প্রায় ৩৫০ বছর পুরনো মুঘল যুগের এক উপাসনালয় রয়েছে, যার নাম বাদশাহী মসজিদ। সময় সাক্ষী আর ইতিহাসের ভার বুকে নিয়ে এক সাম্রাজ্যের নীরব গৌরব, শক্তি, বিশ্বাস এবং শিল্পবোধের বহিঃপ্রকাশ হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। ১৬৭১ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন। মাত্র ২ বছরে ১৬৭৩ সালে শেষ হয় এর নির্মাণ কাজ। প্রায় ৩০০ বছর পর্যন্ত এটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ছিল। বর্তমানে এটি পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। মসজিদে প্রবেশ করার আগেই চোখে পড়ে এক বিশাল প্রাঙ্গণ, যার আকৃতি প্রায় ২,৭৮,৭৮৪ বর্গ কিলোমিটার, যা কিনা তাজমহলের চেয়েও আকারে বড়। এখানে প্রায় ৫৫,০০০-এর বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের মিশ্রণ মুঘল স্থাপত্যের এক অনন্য স্বাক্ষর। এই একই ধারা নির্মাণ লক্ষ্য করা যায় দিল্লির জামে মসজিদেও। কিন্তু বাদশাহী মসজিদ ছিল সম্রাট আওরঙ্গজেবের পক্ষ থেকে এক ঘোষণাপত্র। মারাঠা রাজা ছত্রপতি শিবাজির বিরুদ্ধে তার সামরিক অভিযানের স্মরণে এই স্থাপনাটি নির্মাণ করেন তিনি। এর ব্যাপ্তি আর দৃঢ়তা আলাদা এক অনুভূতি তৈরি করে। ৪ কোণায় ৪টি সুউচ্চ মিনার প্রায় ১৭৬ ফুট উঁচু। মিনারের দিকে তাকালে মনে হয় আকাশ ছুঁতে চায় তারা। আর মাঝখানে ৩টি বিশাল সাদা গম্বুজ সূর্যের আলোয় কখনো রূপালী, কখনো সোনালী আভা ছড়িয়ে দেয়। মসজিদের ভেতরে প্রবেশ করলে শব্দ বদলে যায়। বাইরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়। দেয়ালের সূক্ষ্ম নকশা, মার্বেলের ইনলে কাজ আর ফুলেল অলঙ্করণ সবকিছুতেই রয়েছে মুঘল শিল্পকলার নিখুঁত ছাপ। শীতকালে এই মসজিদের আবহ একদম আলাদা। কুয়াশার ভেতর দিয়ে গম্বুজগুলো যখন ধীরে ধীরে দৃশ্যমান হয়, মনে হয় ইতিহাস যেন নিঃশ্বাস নিচ্ছে। ফজরের নামাজের সময় ঠান্ডা বাতাস আর আজানের ধ্বনি এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মুসল্লিদের প্রাণে। ইতিহাসে এই মসজিদ শুধু গৌরবই দেখেনি, শিখ শাসনামল আর ব্রিটিশ আমলে এর ব্যবহার পরিবর্তিত হয়েছিল। কখনো সামরিক ঘাঁটি, কখনো গুদামঘর হিসেবেও ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে মুসলমানদের ক্ষোভ বৃদ্ধির কারণে ব্রিটিশরা এটিকে ধর্মীয় উপাসনালয়ের জন্য ফিরিয়ে দেয়। সময়ের আঘাত পেরিয়ে আজও এটি দাঁড়িয়ে আছে নিজের মর্যাদায়। বাদশাহী মসজিদকে দেখলে বোঝা যায় স্থাপত্য শুধু নির্মাণ নয়, এর থাকতে পারে নিজস্ব ভাষা, শক্তির প্রদর্শন এবং বিনয়ের অনুভূতি। হয়তো এ কারণেই শতাব্দী পেরিয়েও এই মসজিদ মানুষকে আকর্ষণ করে। কেউ আসে পর্যটক হয়ে, কেউ বা ইতিহাস প্রেমী, আবার কেউ আসে শুধুই শান্তি খুঁজতে। বাদশাহী মসজিদ শুধু লাহোরের না, এটা উপমহাদেশের এক ঐতিহাসিক প্রতীক। সময়ের স্রোতে শাসক বদলেছে, সাম্রাজ্য ভেঙেছে, ইতিহাস নতুন মোড় নিয়েছে, তবুও কিছু স্থাপনা অবিচল দাঁড়িয়ে থাকে যুগের পর যুগ। তারা নীরবে মনে করিয়ে দেয়, মানুষ ক্ষণস্থায়ী হলেও তার সৃষ্টিই পারে চিরন্তন হয়ে থাকতে।